আমরা কি জানি পৃথিবীর ছোট একটি শব্দ মা, কিন্তু এর বিশালতা আকাশকেও হার মানায়। মা এমন এক সত্তা যিনি নিজের প্রতিটি নিঃশ্বাস আর প্রতিটি লড়াই উৎসর্গ করেন কেবল সন্তানের জন্য। যেমনটি ঘটেছিল দৌলতদিয়ার সে ভয়াবহ বাস দুর্ঘটনায়। যখন জমদূত হয়ে বাসটি পানির নিচে তলিয়ে যাচ্ছিল, তখন চারদিকে কেবল বাঁচার আর্তনাদ। কিন্তু সেই মৃত্যুপরিত মা জ্যোৎস্না বেগমের একমাত্র চিন্তা ছিল তার কলিজার টুকরো ছেলে আলিফ। নিজেকে বাঁচানোর বিন্দুমাত্র চেষ্টা না করে তিনি আলিফকে জানালা দিয়ে সজোরে বাইরে ধাক্কা দিয়ে বের করে দেন। আলিফ বেঁচে ফিরল ঠিকই, কিন্তু সেই ধাক্কাই ছিল মায়ের শেষ আদর। একটিবার কল্পনা করতে পারেন সে মুহূর্তটি? বাসটি যখন দ্রুত পানিতে তলিয়ে যাচ্ছে, মা চাইলে হয়তো আলিফকে ছাড়ে উপরে উঠে আসতে পারতেন, কিন্তু মা তো মাই। ছেলে আলিফ চোখের জলে বুক ভাসিয়ে সেই দিনের স্মৃতিচারণ করে জানিয়েছিল, বাসটি যখন ডুবে যাচ্ছিল তখন সে তার মায়ের কোলেই ছিল। মা তাকে জানালা দিয়ে বাইরে ঠেলে দেন যেন সে সাঁতরে তীরে উঠতে পারে। আলিফ তীরে ফিরতে পারলেও তার মা চিরতরে তলিয়ে গেলেন না ফেরার দেশে। নিজের জীবন বিলিয়ে দিয়ে তিনি প্রমাণ করে গেলেন সন্তানের জীবনের চেয়ে মায়ের কাছে নিজের জীবনের মূল্য তুচ্ছ। এই শহরের মাকে ঘিরে এমন হাজারো ত্যাগের গল্প ছড়িয়ে আছে চারপাশে। মায়েরা কখনোই নিজের জন্য বাঁচেন না, তাদের পুরো পৃথিবীটা আবর্তিত হয় সন্তানের সুখ দুঃখকে কেন্দ্র করে। অথচ যে মায়েরা সন্তানের এক ফোঁটা রক্ত ঝরতে দেন না, তারা নিজের জীবন দিতে এক সেকেন্ড ভাবেন না, সেই শহরে আজ কত মা বৃদ্ধাশ্রমে একাকী প্রকোষ্ঠে দিন গুনছেন। সন্তানের প্রতি মায়ের এই যে পাহাড় সম ত্যাগ, সেই ঋণ কি কোনোদিন শোধ করা যায়? দৌলতদিয়ার এই ঘটনাটি কেবল একটি দুর্ঘটনা নয়, এটি পৃথিবীর প্রতিটি সন্তানের জন্য এক বিশাল সতর্কবার্তা। মায়ের ভালোবাসা কোনো বিনিময় প্রত্যাশা করে না, কিন্তু আমাদের দায়িত্বকে কেবলই গ্রহণ করা। দৌলতদিয়ার জ্যোৎস্না বেগম আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন মা নামের আড়ালে এক নিঃস্বার্থ যোদ্ধাকে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।